কেলা তুই ছুরি আমার কেলামো মারা দি জানো কাট ছোটে যা মা দেখেছি জীবনে অনেক তোর মতো নোংরা তোকে দেখলাম এলা এ ছুরি তো আমার কথা কেন বারবার বলছিস ভেবি দেখ গা তুই নিজের হালাহালিটা মারছিস বলো ছুরি তুইও তো মারবি না তো দাঁড়ালে একটু এই সংসারটা ভাঙার পেছনে সম্পূর্ণ তুই দায়ী বুঝলি মা কেন লে ছুরি আমি কিসের লাগি দায়ী হলাম আমি বলবো না তুই একবার চিন্তা ভাবনা করে দেখ না কেন লে ছুরি আমি তো সব সময় তুই ভালো করিল তুই কি ভালো করছিস তুই একবার চিন্তা ভাবনা করে দেখ হ্যালো এ ছুরি শুন শুন কি আর বলবি তুই বল দেখ মা ঝুমা শুন পয়সা ছাড়া না মানুষ মানুষকে সম্মান করে না বেঁচে থেকে যদি সুখ শান্তিটাই না পায় তা পয়সা নিয়ে কি করবো বল মোবাইলটা যদি তোমাদের না দরকার থাকে তাহলে আমাকে একটা মোবাইল কিনে দেবে আমি গেম খেলবো তোর মায়ের কাছে দেখা মেলা টাকা তোর মাকে বল দেখ মোবাইল কিনবি তুই গেম খেলবি ওকে একটা মোবাইল কিনে নিলে হবে নাকি আমাদের মোবাইল কিনে যাবে মুখ কিনে নেবে মুখ কাটতে দা আগে আমি মোবাইলটা নিই তুমি তো তুই নিবি নাকি আমি বড় আমি আগে নেবো বাড়াই হই ও আগে মোবাইল নেবে আমাদের টাকা আমরা আগে নেবো এ ফাটা কুকুর বেটারা তোর আবার কি ঝামেলা করতে লিবে কেন আমাদেরকে একটা মোবাইল কিনে দাও কি হলো রে ঝুমা পালাতিস কেন হ্যালো এ পালাতিস কেন আমার মা মারা বিট্টা লেগে গেছে বে রাগ করে পালিয়ে গেল রাগ কইলো না কইলো তার রাগ করবে না আমার মায়ের টাকা আমার মাকে দিতে না তুমি পালা ভাই ফাটা কুকুর বেটা পালা বাড়ি দাদা আমার মা যদি বাড়ি থেকে পালাই আমিও পালাবো দেখবি কাদা কুকুর বিট্টি আমার আগে যেন মরেছি গা গদা গদা কইছি এই ছোড়া তোর আব্বাকে দেখলে না দেখিনি কো কি বলছিস বাড়ি আসেনি না বাড়ি আসেনি কো একবার রাস্তা দিকে দেখ দেখিনি কোথাও বসে বসে আছে নাকি ঠিক আছে দেখতে আমাকে টানতে টানতে নিয়ে আইছিলা কে বললি তোকে আমি নিজে তোকে নিয়ে যাই কেমন না হ্যাঁ তা বেশ করেছি নিয়ে এটা তুই কি করবি কি মেট করিতে মানাই তো আমার ভাবি হয় দিটা তুমি নিয়ে আনবা কেন কে আলাবো বড়া তুই ভাবি হয় ভাই ওটা আমার ববে কি করবো কোনে করবো অনেক পুরনো বে অনেক আগে আমার সাথে আমার বিয়ে হয়েছিল তোর ভাই পালিয়েছিল কে মিথ্যে কথা মা বুকাচ্ছে দা মিথ্যে কথা কান আছে থাও আমার বকনে শুধু গা তোর ভাইকে আমার বকলি পালিয়ে সবাই চালা মারাইছে নাকি যেমন আমি তো কই তোর ভাবি বলিস কেন বে আমার ববে আমার কাছে আছে গামাই গান হিরো বড়া তোমার রাগাবি না বড়া পেট তলায় না গদাম করে ঘুষিয়ে দেবো বড়া ভারী মটন পেট তলায় গদাম করে ঘুষিয়ে দিবে বে আমার বকে ভাবি বলবি কেন বে তুই গান মানে টাঙ্গে থেকে আমি বলতাম না নাকি এখন আমি বলবো আগে যা বলেছি বড়া এখন আর কোনো কথা হবে না বুঝলি তো কই যেমন আমি কই নাই কো বড়া তোর ভাবি ভাবি মারা না যা পালা বাড়া বাড়া আমার আম্মা খুঁজে দিকে আমার ভাবিকে পেনি মারিনি তো নাই দেখ মা তোর আব্বা বাল ছিড়বে তোর আব্বার দাগে এমএলএ সাহেব তোমাদের লাড়ি বাই করে দিবে সত্যি করে আমার লাড়ি বাই করে দিবে সত্যি করে বলেন আমার লাড়ি বাই করে দিতে পুঙ্গা দিয়ে এমএলএ টাইম আমি জানি না মিথ্যে করে সেই জন্য আমার আম্মা এই 3টা দিন থেকে বাড়ি আসছে না তুমি পালাইছো নাকি আমার আম্মার নাকি আমাকে নিতে না পালাই গান মারা যেটা আবার কথা তো খুলটা তুমি বানানো হন থম জানো তুমি আমার ভাবিকে নিয়ে তো আমার আব্বা পুঙ্গা দিয়ে লাড়ি বাই করে দিবে না আমার মাকে থম বলবো মাঙ্গা না আমার আমাকে মেটাই তো নাকি তুমি তুই যাকে বলবি বল গা পালা এখান থেকে এই থালা হারামি যত অশান্তি লাগাবার মেন গুণা তুমি মেমনটা কইমো মাঙে মনে কই গো শোনা বউ কই গো জান পাখি কে আমি বউ তোমার স্বামী ফালতু ও ঠিক আছে দাঁড়াও আসি কি ব্যাপার শোনা বউ তোমার মনটা এত খুশি খুশি লাগছে কে বললো তোমাকে আমার মন খুশি লাগছে এক্ষুনি দেখে আমি একটু বুঝতে পারলাম আর কাল রাত্রে তুমি বাড়ি আসোনি কেন কালকে কত চেষ্টা করেছিলাম বাড়ি আসার লেগে তাই এলে না আজকে দিচ্ছে এমএলএ সাহেব হারামি লোক বলে বাড়ি যাওয়া হবে না এরিশো আমি তাও বললাম যে কাকা মশাই কামড়ি আমাকে ফুলিয়ে দেবে আমি বাড়ি থেকে শুভ বুঝি না বে এরিশো কাকা আমার বিশাল হারামি লোক কথা না শুনি খেলে মারতেছে দিয়ে কিছু খেয়েছো না না কি আর খাবো এই তো বাজার করলে এখনই বাড়ি এলাম দেখো বউ বাজারে ব্যাগ নিয়ে যাও ঘরে রান্না চাপাও আমি খাওয়া দাওয়া করে তোমার কাছে শুভ তারপরে আমি বিকালে যাবো যত এমএলএ সাহেব ডাকুক আমি এখন আর যাবো না তুমি সত্যি করে একটা বুকা কেন শোনা বউ আমার আমি তো ভালো ছিলি বউ ভালো বলেই তো তুমি বুকা কেন জান আমার আমি কি কোনো অন্যায় করলাম তোমার কাছে তুমি কোনো অন্যায় করনি অন্যায় করেছি আমি ওইরকম বলো না শোনা বউ আমার তোমার অন্যায়কে আমি কিছুই মনে করি না জান আমি যে তোমাকে ভালোবাসি সেই জন্যই তো তুমি বুকা আমি বুকা না ভালো আমি কিছুই বুঝতে পারছি না মাথাটাই বানা কোনো কাজ করছি না মাথাটা খালি গোলমাল হয়ে গেছে কি গো কালকে চুপি চুপি বাড়ি এসে কি করছিলে কি তোমার বউয়ের সাথে কে তুমি আবার কে আমি আমি তো কালকে রাতে বাড়ি আসিনি আসলে তো কে ঘরের ভিতরে কুচকাচ করছিল পুচকাজ করছিল মানে খাট লচ্ছিল সত্যি করে খাটলো ছিল কে লড়াইছিল খাটটা তুমি আবার কে লড়াবে তুমি ছাড়া আরে সর্বনাশ আমি তো কাল পাটি ফিরে শুয়েছিলাম রে বড়া কে খাট লড়াইলো রে বড়া নিজে লড়িয়ে আবার কেলামো মারাইছো নাকি তুমি ও মা গো কে কি সর্বনাশ কইলু রে রাতে আমার কে খাট লড়াইলো রে কি লাতুদা নাকি তুমি নিজে রাত্রে এসে চুপি চুপি নিজের বউয়ের সাথে দেখা করে গিয়ে সবকিছু করে গিয়ে কোনো চাচ্ছিনি তুমি বিশ্বাস করো কালকে রাত্রে আমি আসিনি আমি মশার কামড় খেয়েছিলাম তাহলে কে এসেছিল দাঁড়াও তোমার ভাবিকে জিজ্ঞেস করি আমার বউকে বউ ও বউ
কি গো? একবার শোনো। দাঁড়াও আসি। কি হলো? একবার শোনো। কি বলো? বলছি কালকে রাত্রে তো আমি বাড়ি আসিনি, তোমার ঘরের ভিতরে খাটটাকে কুচকাচ করে লাগা ছিল। কে বললি তোমাকে সব? শোনো, আমার ঘরে কেউ আসেনি, কাল মশা লেগেছিল বলে সেজন্য আমি একাত করছিলাম, সেজন্য খাটের পায়গুলো একটু লড়ছিল। ওরে আমার শোনা বউ রে। জানো না ফানা কাটতে মিথ্যে কথা বলছি, যা আমার বই লেগে। আমার বউ ভালো নেই, আমি জানি না। ও শোনো। হ্যাঁ বলো আমার শোনা বউ। চান করে এসে ভাত হয়ে গেছে, তরকারি হলে আমি তোমাকে খেতে দেবো, চান করে এসে যাও। হ্যাঁ যাই যাই আমার শোনা বউ, আমার আমি যাই গো। ঠিক আছে যাও। শোনো, তুমি তোমার স্বামীকে কেন মিথ্যে কথা বললে? তুমি কালকে রাত্রে আমি ঘুমিয়ে ঘুমিয়ে সব শুনতে পেয়েছি, ঠিক আছে? কিন্তু তোমার ঘরে কি এসেছিল কি না এসেছিল সেটা আমি দেখিনি, কিন্তু সব শুনতে পেয়েছি। দেখোনি, ভালোই করেছো। তার মানে তোমার স্বামীকে বাইরে রেখে দিয়ে তুমি পরপুরুষ নিয়ে রাত কাটাও? ছি 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 ছি। এসব জানতে শোনো আমি কার সাথে রাত কাটিয়েছি, এসব জানলে পরে তোমার পায়ের নিচে থেকে মাটি সরে যাবে। কি বলছো এইসব তুমি? হ্যাঁ আমি যা কিছু বলছি ঠিকই বলছি, কিন্তু আমি জানতে চাই তুমি তোমার স্বামীকে রেখে দিয়ে তুমি কার সাথে রাত কাটিয়েছো? নিজের স্বামীকে পর করে দিয়ে কোন পুরুষ মানুষকে তোমার এই সৌন্দর্য শরীরকে ভোগ করতে দিলে? কে সেই পুরুষ মানুষ? জানতে চাই আমি। সত্যি জানতে চাও তুমি? হ্যাঁ জানতে চাই, বলো। তাহলে শোনো, কালকে রাত্রে অন্য কোনো পরপুরুষ আমার ঘরে ঢুকেছিল তোমার বাবা। তোমার বাবা আমাকে এখানে জোর করে রেখে দিয়ে তার শরীরের চাহিদা মেটাচ্ছে তোমার মা ঘর থেকে চলে যাওয়ার পরে। আর কিছু জানতে শোনো, এইটুকুই জেনে রাখো। এখন বুঝতে পারছি আমার মা কেন আমার বাবার সাথে সংসার করেনি। আমার বাবা চরিত্রহীন, সেই জন্য। বাবাও এরকম হয় আমার জানা ছিল না। আরে বন্ধু কালো কুকুর, তোর দুঃখের কথা শুনে আমার তো গাড় ফেটে গেছি বে। কি করবো বল বাড়া, আমার তো কিছু করার নাই না। করার নাই বললে হয়ে যাবে নাকি বাড়া? প্রতিশোধ লে। কি করে প্রতিশোধ নেবো আমি এমএলএ সাহেবের সাথে পারবো বাড়া? বালের এমএলএ নাকি ও? আমি তোর বন্ধু বে, তোকে এমন জায়গায় নিয়ে যাবো, এমএলএ এর বাপের কাছে নিয়ে যাবো বে তোকে। তাই নাকি? এমএলএ সাহেবের থেকে বড় মস্তান আছে আমাদের এলাকায়? বাড়া মুখ বাপেরও বাপ আছে লো, চো আমার সাথে দেখবে। শোন বাড়া, ওইসব টেনশন করে কোনো লাভ হবে না। তোকে যেইভাবে সুপ সুমদে এমএলএ সাহেব রেপ কেসে ফাঁসি 50 লাখ টাকা জরিমানা লিয়েছে তোর কাছ থেকে, তা তুই কি বাড়ার হল চাস না সেটা প্রতিশোধ নিতে? চাই তো বাড়া, কিন্তু আমার তো পেকিং জোর নাই। বাড়া মুখে তো কত পেকিন নিবি, চো না তোকে এমন পেকিন দেবো তুই বুঝতে পারবি। তুই বাড়া কার কথা বলছিস বলতো? আমার বস লো। তোর বসের নাম কি বে? আমার বসের ভালো নাম হচ্ছে হুমায়ুন কবির, আর ডাক নাম কালীগন্ডার। কে বে? চিনি না আমি। তুমি এমএলএ সাহেবের হোল মালিশ করা লোক, তুমি ওইসব লোককে চিনবা? হে আমার কথা শোন বড়া, প্রতিশোধও লিয়া হবে, আবার ওর কাছে কাজও করতে পারবি। তো চিন্তা ভাবনা না করি চো না, একবার চোখের দেখা দেখবি। কত দূর এখান থেকে? বেশি দূর লয়, এখান থেকে 7.5 কিলোমিটার। কি বলছিস, যাবি? হ্যাঁ, ওইসব লোকের সাথে তো হাত মিলাইতে হবে, নাইলে তো আমার বেঁচে থাকা দুর্বাসা হয়ে যাবে বে। তাইলে চো, ভরসা করে আমার সাথে চো। চো তাইলে। চো উঠ। কোন দিকে যাবে? এই তো এইদিকেই চো। কিরে তোর কি খবর আজকে? আজকে উস্তাদ মোটা খবর নাই কো, সরু খবর আছে। বল, তুই সরু খবরটাই বল। আমরা যে জমিটা কবজা করেছিলাম সেই জমিটা বাইরেকার একটা পার্টি 20 লাখ টাকা দাম দিতে চাইছে। কে এসে? ওই যে বড় ভাই, সেই উৎপল ঠাকুর। তুই কি করে জানলি? আমি জানলাম মানে ওই আমাকে বললো। তা কি করবে উস্তাদ, ডিলটা অ্যাকসেপ্ট করবে না ক্যান্সেল করবে? দেখা করতে বলবি আমার সাথে। ঠিক আছে উস্তাদ, তাই হবে। বলছি ভিতরে আসবো দাদা বাবু? আয় আয় আয়। চো চো চো, টেনশন করি না, ম্যাচিতে চো। কিরে ছোড়া, তুই এতদিন ছিলি কোথা? শ্বশুর বাড়ি গেলাম সিদ্ধ ডিম খেতে। বাল খেতে পারিনি বাল মুকুচিদা? কি ব্যাপার, কি কিসের জন্য এসেছিস? হ্যাঁ দেখো, এই ছেলেটা তোমার সাথে একটু কথা বলবে। কিসের কথা বলবে? কে ও? যা রে ভাই, বলগা কি বলবি? কিসের কথা বলবি আর কে তুই? আমার নাম কালু। কালু, আলু বেচবি নাকি? না না, আলু বেচবো কেন, আমি কথা বলতে এসেছি একটু। তা বল কি বলবি? বলছি কালীবাবু, আমি দীর্ঘ 11 বছর এমএলএ সাহেবের সাথে কাজ করেছি। কোন এমএলএ এর কথা বলছিস? এমএলএ বিকাশ দত্ত সাহেব। তাই নাকি? তা কি হয়েছে কি? তা ওই এমএলএ বিকাশ দত্ত সাহেব এখন আমার শত্রু হয়ে দাঁড়িয়েছে। কি বলছিস এইসব তুই? আমি যা বলছি ঠিকই বলছি। বিষয়টা একটু খোলাসা করে খুলে বল। এমএলএ সাহেবের সাথে 11 বছর কাজ করে আমার কোনো লাভ হয়নি, শুধুই লোকসান হয়েছে। তাই নাকি? হ্যাঁ, তো আমি তখন চিন্তা ভাবনা করলাম এমএলএ সাহেবের সাথে আর কোনো কাজ করব না, আমি নিজে স্বাধীন হয়ে সাধারণ মানুষের মতো বাঁচতে চাই। তারপর? কিন্তু আমাকে বাঁচতে দিচ্ছে না। এমএলএ সাহেব একদিন আমার প্রিয় বন্ধু ছিল, একসাথে কত উঠা বসা খাওয়া লিয়া দিয়া সব কিছুই হয়েছিল। কিন্তু একদিন কি হয়েছিল একদিন?
আমার পছন্দ করা মেয়েকে ও বিয়ে করলো।